আজকে সারাদিন শুধু আমি হলুদ রঙের খাবার খাবো। হলুদ রঙের সারাদিন খাবার খাওয়ার কমেন্টটা করেছে আমার একটা র্যান্ডম সাবস্ক্রাইবার। তো আজকে সারাদিন শুধু আমি হলুদ রঙের খাবার খাবো। বাই দ্য ওয়ে গাইস, আমি তোমাদের গরিবের ব্লগার। আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। উঠার পরই আমি আগে ফোন হাতে নিছি। হাত ফোন নেওয়ার পর আমি তোমাদের কমেন্ট গুলো চেক করতেছি। কমেন্ট পড়তে যে আর হঠাৎ করে একটা কমেন্ট আমার চোখে পড়লো যে গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বলো ভাড়া দিতে। যাই হোক, ওই টপিকটা বাদ দিয়ে এখন আমি আজকে সারাদিন শুধু হলুদ রঙের খাবার খাবো। যেই কমেন্টটা করেছে আমার একটা র্যান্ডম সাবস্ক্রাইবার। লাইফের এই প্রথমবার চা খাওয়ার আগে আমি কিন্তু ট্যাঙ্ক খাইতাছি ভাই। এইরকম সকাল সকাল ট্যাঙ্ক খাওয়া একদম জঘন্য লাগে। যাই হোক, এরপরে আমি চলে আসলাম ফ্রিজের সামনে। ফ্রিজের সামনে আইসা ফ্রিজের ভিতরে দেখি একটা রয়েছে আইস ললি। তো আমি নিয়ে নিলাম আইস ললিটা। আর এই গরমের মধ্যে আইস ললিটা দিস ইজ দ্য বেস্ট এভার ছিল। এরপরে আমি আমার 5 স্টার রুমে আইসা আমি খুঁজতেছি হলুদ রঙের কোনো খাবার আছে কিনা। ভাই ওইখানে তো হলুদ রঙের কোনো খাবারই নেই। হলুদ রঙের একটা পেন্সিল রয়েছে, ওইটা তো খাওয়া যাবে। এরপর আমি চলে আসলাম আমার লাক্সারিয়াস আলমারির সামনে। আলমারির ভিতরে দেখি হলুদ রঙের কোনো খাবার আছে কিনা। ভাই ওইখানে কিন্তু আমি হলুদ রঙের খাবার পাগলের মতো খুঁজাখুঁজি করার পর একটা হলুদ রঙের চিপস পেয়ে গেলাম। এরপর আমি ওই হলুদ রঙের চিপসটা খাইতেছি। ভাই বিশ্বাস করেন ওইটার টেস্ট অনেক অনেক বেশি মজার ছিল। এরপর আমি চলে আসলাম আমার 5 স্টার বিছানার সামনে। বিছানার পাশে কিন্তু আমি সব সময় খাবার রাখি। তো এখানে কিছুক্ষণ খুঁজাখুঁজি করার পর আমি পেয়ে গেলাম হলুদ রঙের একটা কেক। এই নরম কেকটা আমার কাছে অনেক অনেক বেশি মজা লাগছে। তোমরা কমেন্ট করো সারাদিন আমি কি রঙের খাবার খাবো।